নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, বেশ কিছুদিন পর আবারও তোমাদের মধ্যে ভারতীয় ফুটবল রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। কারণ এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আছে। সো এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা সকলেই জানো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল প্রায় অচল অবস্থার মধ্যে রয়েছে। বিগত বেশ কিছু মাস ধরে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে তিনি আপামর ভারতীয় ফুটবল সমর্থকদের ভারতীয় ফুটবল চালু হবে এই আশা দেখালেও দিনের শেষে এসে সেই দেখানো আশা পূরণ করতে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হয়েছে চৌবে বাবু। যার কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে 8 থেকে 80 সকল ভারতীয় ফুটবল প্রেমীদের মনের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে যে কবে থেকে আবারও ভারতীয় ফুটবল চালু হবে আগের মতনভাবে। তো তোমরা জানো গত বেশ কয়েকদিন আগে যেমনটা আপডেট পাওয়া গেছে যে ভারতীয় ফুটবলের এই অচল অবস্থাকে পুনরায় পুনরুত্থান করার জন্য এবার কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রণালয়, এবং তাদের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত ভারতীয় ফুটবল চালু করা হবে। আর এই বিষয় নিয়েই এবার কিন্তু কেন্দ্রীয় মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আগামী সপ্তাহ দুয়েক পর নতুন করে শুনানি জানানো হবে কোর্টের তরফ থেকে। আর যেমনটা আশা করা যাচ্ছে যে যদি কেন্দ্রের হস্তক্ষেপে আইএসএল চালু হয় তাহলে এই মৌসুমে আইএসএল সম্প্রচার হতে পারে সরকারি ব্রডকাস্টিং পার্টনার দূরদর্শন চ্যানেলে। সেক্ষেত্রে ব্রডকাস্টিং নিয়ে যে সমস্যার তৈরি হয়েছিল সেই সমস্যাটা কিন্তু দ্রুত মেটানো সম্ভব। তো আগামী সপ্তাহ দুয়েক পর আইএসএল নিয়ে যে একটা বড়সড় সুখবর পেতে চলেছে ভারতীয় ফুটবল সমর্থক মহল তা কিন্তু বলাই যায়। তবে সপ্তাহ দুয়েকের মধ্যেই যে ফেডারেশনের সমস্ত সমস্যার জট কেটে যাবে তেমনটা কিন্তু মোটেই বলা যাবে না। কারণ কেন্দ্রের হস্তক্ষেপে যদি আইএসএল চালু হয় সেটা কিন্তু এই মৌসুমের জন্য হতে পারে। সেক্ষেত্রে কেন্দ্র হয়তো নতুন করে টেন্ডার ডেকে নতুন কোনো কোম্পানির হাতে এই মৌসুমের জন্য আইএসএল চালানোর দায়িত্বভার দিয়ে দেবে। আর এবার কিন্তু ভারতীয় ফুটবলের পাশে কেন্দ্রের সহায়তা থাকার কারণে একাধিক কর্পোরেট সংস্থা তারাও কিন্তু আগ্রহ দেখাবে আইএসএলের জন্য। তো এটা ছিল শর্ট টার্ম প্রসেসের মধ্যে এই মৌসুমের আইএসএলকে উতরে দেওয়ার ব্যবস্থা। তবে কেন্দ্র যদি এখানে লং টার্ম কোনো সংস্থার সাথে চুক্তি করতে চায় তাহলে কিন্তু আবারও নতুন করে টেন্ডারে ডাকতে হবে। আর এই বিষয়টা সম্পূর্ণ মিটমাট করতে এখনও কিন্তু কমপক্ষে 15 থেকে 20 দিনের কাছাকাছি সময় লেগে যাবে। সেক্ষেত্রে জানুয়ারির শুরুতেই আইএসএল চালু হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকছে। এর পাশাপাশি আবার আগামী বছর ফেডারেশনের নতুন কমিটি দায়িত্বে আসবে। সেক্ষেত্রে এই অবস্থায় কোনো সংস্থায় কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তিতে হাঁটতে চাইবে না ফেডারেশনের সাথে। সেহেতু এখন একটাই উপায়, যে কোনো প্রকারে এই মৌসুমের আইএসএলটা চালু করে দেওয়া হোক শর্ট টার্ম ডিলে, এবং এই মৌসুমটা শেষ হলে তারপর কিন্তু বেশ খানিকটা সময় হাতে পেয়ে যাবে ফেডারেশন লং টার্ম চুক্তির জন্য নতুন কোনো সংস্থা খোঁজার বিষয়ে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এফএসডিএল কিন্তু একমাত্র পারবে স্বল্প সময়ের মধ্যে আইএসএল আয়োজন করতে, কারণ ইতিমধ্যেই তাদের কাছে ভারতীয় ফুটবল চালানোর জন্য স্ট্রাকচারটা কিন্তু তৈরি করা আছে। সেক্ষেত্রে আগামী শুনানিতে কেন্দ্র কোন পথে হাঁটে সেই দিকে কিন্তু এখন নজর থাকবে আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের। তবে আই থিঙ্ক এই মৌসুমের ফুটবল কিন্তু দ্রুত চালু হতে দেখতে পেতে চলেছে ভারতীয় ফুটবল প্রেমীরা। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসে আনোয়ার আলীর কেস নিয়ে। দীর্ঘ প্রায় বছর দুয়েক ধরে চলে আসা আনোয়ার আলীর কেস নিয়ে অ্যাপিল কমিটির তরফ থেকে কোনো বিচার না পাওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আনোয়ার আলীর কেস নিয়ে বিরক্ত প্রকাশ করে তারা ফিফা এবং এফসির কাছে চিঠি পাঠিয়েছিল, সেটা তোমাদের জানিয়েছি। তবে ওই চিঠিতে শুধুমাত্র আনোয়ার আলী নয়, ওই চিঠিতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা ফেডারেশন ও আনোয়ার আলীর পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসির নামও কিন্তু উল্লেখ করেছিল। আর মোহনবাগানের তরফ থেকে পাঠানো চিঠির উত্তরটা গতকাল দেওয়া হয়েছে ফিফার তরফ থেকে। গতকাল ফিফার তরফ থেকে জানানো হয়েছে দ্রুত তারা এই আনোয়ার আলীর বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সো ফিফার তরফ থেকে গতকাল পাওয়া ওই উত্তরের পর বর্তমানে দাঁড়িয়ে বাগান জনতা কিন্তু বেশ খানিকটা স্বস্তি পেয়েছে। কারণ প্রথম থেকেই বাগান জনতা চায় আনোয়ার আলী যেহেতু অযৌক্তিকভাবে মোহনবাগান ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছে, সেহেতু আনোয়ার আলী যেন কড়া শাস্তি পায়। কারণ আনোয়ার আলী শাস্তি না পেলে আনোয়ার আলীর দেখানো পথ ধরে এবার কিন্তু একাধিক প্লেয়ার নিজেদের চুক্তি ভেঙে অন্য দলে যোগ দেবে, যার ফলে ভারতীয় ফুটবলে কিন্তু একটা অরাজকতার সৃষ্টি হবে। তবে এবার বিষয়টা হচ্ছে, যদি ফিফার তরফ থেকে আনোয়ার আলীর কেসটা ওপেন করা হয় তাহলে কি শুধুমাত্র আনোয়ার আলী শাস্তি পাবে? কারণ তোমরা জানো দীর্ঘ বেশ কিছু বছর আগেই দীর্ঘমেয়াদী লোন চুক্তি বন্ধ হয়ে গেছে ফুটবল মহল থেকে।
সেক্ষেত্রে তারপরেও কেন ফেডারেশন অ্যালাউ করলো মোহনবাগান ও দিল্লি এফসিকে আনোয়ার আলীর লম্বা লোন চুক্তির বিষয়ে, যার ফলে এই কেসের বিষয়ে এআইএফএফের পাশাপাশি মোহনবাগানের উপরেও একটা সংকট দেখা দিতে পারে, যার মধ্যে বিশেষ করে প্রবল সংকটের মুখে পড়তে পারে এআইএফএফ। তবে মোহনবাগান ও এআইএফএফের সংকটের পাশাপাশি এই কেসে সবথেকে বড় শাস্তি পাবে আনোয়ার আলী, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। এমনকি এই তিন পক্ষের কাছে মোটা অর্থের জরিমানার পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে ট্রান্সফার ব্যানের সাথে আনোয়ার আলীকেও কিন্তু বেশ কিছু মাস মাঠের বাইরে কাটাতে হতে পারে। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে ফিফা সত্যিই আনোয়ার আলীর বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে, নাকি ফিফার তরফ থেকে শুধুমাত্র ফর্মালিটিস হিসাবে গতকাল ওই উত্তরটা পাঠানো হয়েছে মোহনবাগানের কাছে। সো এই দিকেই কিন্তু এখন নজর থাকবে আপামর ভারতীয় ফুটবল প্রেমীদের। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট দুটো নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।